গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে রাত 9:30 মতো বাজে। তো আজকে বেরিয়ে এসে বাড়ি ফিরেছি, ওই দুপুর নাগাদ ফিরেছি, ওই 3টে বেজে গেছিলো আস্তে আস্তে। তারপর মা রান্না বান্না করেছিল, খাওয়া দাওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়া করে না একদমই ঘুমাতে পারিনি, কারণ ছেলে তো একদমই ঘুমাতে দেয়নি। তো উঠতে উঠতে প্রায় 9:30 মতো বেজে গেছে, একদম বুঝতে পারিনি যে এত রাত হয়ে গেছে। বন্ধুরা, ছেলেকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 9:30 মতো। ছেলে তো দুপুরবেলা কিছুতেই ঘুমাতে দেয়নি, মানে এত মানে যেহেতু না ওই ট্রেনের মধ্যে ঘুমিয়ে নিয়েছে, ট্রেনের মধ্যে বাসের মধ্যে। ও এসে কি আর চোখে ঘুম ধরে? একদম ঘুমায়নি। বাড়ির সবাই এসে ক্লান্ত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমার মানে ও ছেলের জন্য আমি ঘুমাতে পারছি না। তো অনেক কষ্ট করে করে অনেক কষ্ট 5টার দিকে ঘুমালো। তো বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 3টে মতো বেজে গেছিলো। তো খেতে স্নান টান করতে প্রায় 3:30 বেজে গেছিলো। তো ভাবলাম যে তারপরে এই ভেবে দেখছি না, হ্যাঁ ছেলে তো ঘুমালো না, তো সেই কারণেই দেরি হলো। 5টার সময় ঘুমিয়েছি, তো ঘুমিয়ে এখন ঘড়িতে 9:30 মতো বাজে। তো উঠে ছেলেকে খাওয়ালাম। তো ওই বাড়িতে রান্নাবান্না হচ্ছে, বিরিয়ানি হচ্ছে আজকে। তো উঠে দেখি সব কিছু হয়ে গেছে, দিদি আর দাদা মিলে সবই করে ফেলেছে। দেখো, আর ওখানে কেনার মতো কিছু নেই, এখানে অতিরিক্ত দাম, এখানে যা দাম তার ডবল দাম। তো বেকার বেকার নিয়ে এসেও বা কী হবে, ওখানে তো মানে ব্যাগ ভর্তি করে নিয়ে আসাও তো একটা ব্যাপার আছে না। তো সেই কারণে বেশি তেমন কিছু কেনা হয়নি, নতুনত্ব কিছু ছিল না, তো সেই কারণে কিছু নেওয়া হয়নি। তো ওই দিদি ঘরে যাই, এখন ডাকছে, খাবার বাড়তে হবে। তো এই বাড়িতে এলাম, তো এসে দেখি দিদি বাড়া শুরু করে দিয়েছে বিরিয়ানি। আর বিরিয়ানিটা না খেতে না দারুণ হয়েছিল। তো ছেলের জন্যই বিরিয়ানিটা হলো। ছেলে মেয়ে বললো কিছু খাওয়া হয়নি, কারণ 1 জানুয়ারি গেল। তো সেই কারণে না ওখানে তো যেহেতু 1 জানুয়ারি তো ওখানে বেড়াতে গেছিলাম, তো সেই কারণে খুব একটা ভালো খাওয়া হয়নি। তো সেই জন্যই বিরিয়ানিটা হয়েছিল। আর দাদা আবার চলেও যাবে, সেই উপলক্ষে বিরিয়ানিটা হলো। তো দাদা যখনই আসে না আমাদের বিরিয়ানি করা হয়। আমরা বাইরে থেকে বিরিয়ানি কিনে খাই না, আমরা সবসময় ঘরেই করি। আর খেতে দারুণও হয়েছিল। তো পরের দিন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন ঘড়িতে 11:20 মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি, ওই 9:30 নাগাদ উঠেছি। উঠে ঘুম মুছালে না কোনো কাজই করতে পারি। পরের দিন বুঝতে পারছো কতটাই কাজ থাকে, কিন্তু কোনো কাজই আমি করতে পারিনি। উঠেই দোকানে কাস্টমারের চাপ রয়েছে, তো দোকানেই ওখানে অনেকটাই সময় কেটে গেছে। তোমার দাদাভাই অনেকটা কাজ করে দিয়ে দোকানে চলে গেছে, তারপর আমি করছিলাম। আর এদিকে দেখো অবস্থা, দেখো ঝাড় দিতে দিতে সেটাও ফেলে রেখে দিয়েছি। রান্নাঘর দেখো কোনো কিছুই গোছানো হয়নি। আর এদিকে সবার ওপর দেখো জামা কাপড় কিচ্ছু গোছানো হয়নি, শুধুমাত্র 2টো বিছানা গুছিয়ে নিয়েছি। এই বিছানাটা গুছিয়ে আমি নিয়েছি, আর ঘরের বিছানাটা মানে গুছিয়ে নিয়েছে। তো ছেলে তো আমার শরীরটা খুবই খারাপ। ছেলে না কালকে রাতে তো বিরিয়ানি হয়েছিল না, তো বিরিয়ানি খেয়ে না ঘি দিয়ে ভাত মাখানো হয়েছিল, ওটা খেয়ে না ছেলে কালকে সারা রাত কী কষ্ট পেয়েছে কী বলবো। সারা রাত ধরে বমি করছে জানো। আর সকালবেলা ওআরএস খাওয়াতে, কালকে রাতেবেলা ওআরএস খাইয়েছিলাম করে, তো আজকে সকালে একটু খাইয়ে দিয়েছি, তো মোটামুটি শরীরটা ঠিকই আছে। তো দিদির সঙ্গে একটু ঘুরতে বেরিয়েছে, আর আমি এখন কাচাকুচিগুলো করে নেবো। এই দেখো সে মানিকের জন্য 2 গামলা ভিজিয়ে দিয়েছি, শুধু মানিকের জামা কাপড়গুলো কাচবো, আর আমাদেরগুলো এখন কাচবো না। কারণ এমনিতে আমার কী বলো তো, ছেলের সাথে ধাত রয়েছে না, কাচলে না আমার শরীরে আর দেখতে হবে না, সংসার পুরো উল্টে যাবে একদম। আর এই দেখো আমাদের জামা কাপড়গুলো হাটের নিচে সব জড়ো করে রেখে দিয়েছি। তো এগুলো মানিকের জামা কাপড়গুলো কেচে নিয়ে গামলার মধ্যে এগুলো সব রেখে দেবো, বাইরে বাইরে করে রেখে দেবো। আবার রান্নাবান্না করতে হবে, অনেকটা কাজের চাপ। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই তো সংসারের কাজকর্মগুলো ঝটপট করে কমপ্লিট করে নিয়েছিলাম, আর তার সঙ্গে রান্নাটাও করে নিয়েছিলাম। তো শুধুমাত্র একখানা তরকারি ভাতই করলাম, পেঁপে আলু মাছ দিয়ে ঝোলই করেছিলাম, কারণ হাতে একদমই সময় ছিল না, অনেকটাই কাজের চাপ ছিল। আর আগের দিন না কিছুটা মাংস বেঁচে গেছিলো, তো সেটা দিয়েই খাওয়া হয়েছিল। তো আমি এখন বসে বসে একাই খাচ্ছি, কারণ তোমার দাদাভাই না বাড়ির দোকানে একটা কাস্টমার এসেছে, তো ওখানেই একটু কাজ করছে। আর মেয়েকে তো ডেকে ডেকে পারা যায় না, মেয়ে অনেকটাই পরে এসেছিলো। তো বন্ধুরা, খেতে খেতে ভিডিওটি এখানেই শেষ করলাম। কালকে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।